আপনি একটা মুদির দোকান শুরু করলেন, কিছুদিন পর আপনার বন্ধু আপনার কাছে জানতে চাইলো আপনার ব্যবসায় লাভ হলো না লস হলো। আপনি কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন? কিন্তু একজন অ্যাকাউন্ট্যান্ট মাত্র কয়েক মিনিটেই এর উত্তর সহজেই বের করে দিবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। আজ আমরা জানবো অ্যাকাউন্টিং কি এবং কেন অ্যাকাউন্টিং দরকার, বাস্তব জীবনে অ্যাকাউন্টিংয়ের কাজ। অ্যাকাউন্টিং হলো রেকর্ড রাখা, শ্রেণীবিন্যাস করা, সারসংক্ষেপ ও বিশ্লেষণ করা। অ্যাকাউন্টিং হলো ব্যবসার সকল আর্থিক লেনদেনগুলোকে সঠিকভাবে লিখে রাখা, সাজানো এবং শেষে রিপোর্ট তৈরির প্রক্রিয়া। প্রথম দিন আপনি কোনো এক ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, আর সেই বিনিয়োগ থেকে আপনি কিভাবে লাভ করবেন তার 70,000 টাকা দিয়ে পণ্য করলেন, আর সেই পণ্যের কিছু অংশ 90,000 টাকায় বিক্রি করলেন। এই বিক্রি করা টাকা থেকে দোকান ভাড়া দিলেন 5,000 টাকা, বিদ্যুৎ বিল দিলেন 2,000 টাকা। এতে আপনার হাতে কত থাকলো, লাভ হলো না ক্ষতি হলো, সহজেই আপনি বুঝতে পারবেন। অ্যাকাউন্টিং শুধু বড় কোম্পানির জন্য, এটি ভুল ধারণা। ছোট দোকান থেকে শুরু করে কর্পোরেট কোম্পানি অথবা বড় কোম্পানি, ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাবে সবখানেই অ্যাকাউন্টিং দরকার। এখন প্রশ্ন হলো, আপনার হাতে কত টাকা আছে, কত স্টক আছে, লাভ হলো না লস হলো, এ সকল উত্তর খুঁজে বের করার জন্যই অ্যাকাউন্টিং দরকার। ছোট দোকান থেকে শুরু করে বড় বড় কোম্পানি, সব জায়গায় অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব অপরিসীম। আপনি যদি হিসাব না রাখেন তাহলে কি হবে দেখেন। সহজেই আপনি দোকানে কত বিক্রি করলেন, কত স্টক আছে, আপনি সহজে সেই ধারণা পাবেন না। আর অ্যাকাউন্টিং ব্যবসার চোখ হিসেবে কাজ করে। আপনার দোকানের লেনদেনগুলোকে শনাক্ত করা, আর সেই হিসেবে লেনদেনগুলো লিখে রাখা খাতায় অথবা সফটওয়্যারের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা, লেনদেনগুলোকে যাতে সহজে চিহ্নিত করা যায়। পরে সেই লেনদেনগুলোকে সামারি করা, আর সেই সামারি থেকে সংক্ষিপ্ত একটা রিপোর্ট তৈরি করা, যাতে সহজেই বোঝা যায় কী অবস্থায় আছে। তাহলে আমরা লেনদেনগুলোকে শনাক্ত করব, সে লিখে রাখবো। আজ আমরা